আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে কর্মীদের এখন রাস্তাঘাটেও শান্তি নেই। ঘাতক ড্রাইভারের ভুলে জীবন হারাতে হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার এক আওয়ামী লীগ নেতার। দর্শক, আমাদের দেশে ড্রাইভারের ভুলে অনেক সময় পথচারীরা ভুলে অকালে প্রাণ হারাতে হচ্ছে। দেশের হাজারো মানুষের মধ্যে কিছু অ্যাক্সিডেন্টের জন্য ড্রাইভারের ভুল থাকে, যার ফলে আমাদের দেশে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তেমনি একটি অ্যাক্সিডেন্ট হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। খবর নিয়ে জানা গেছে, জেলার কুমিল্লা সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুর বাজার এলাকায় ট্রাক চাপায় আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শিরু মিয়া সাবেক এবং এক ওয়ার্ড মেম্বারের জীবন হারিয়েছেন। শনিবার সকাল 10টার দিকে এ ঘটনা ঘটে। জীবন হারানো শিরু মিয়া বুধল ইউনিয়ন বুধল গ্রামের নন্দনপুর সাবরবাড়িয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়নের 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার ছিলেন। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম জানান, সকালে বিশ্ব রোডগামী একটি ট্রাক নন্দনপুরে বাজারের সামনে রাস্তা পার হওয়ার সময় শিরু মিয়াকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এদিকে নেত্রকোনায় বাস ও সিএনজির অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা যাত্রী কামরুজ্জামান কামাল নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন, তবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। সকাল 7টার দিকে জেলা আটপাড়া উপজেলার নেত্রকোনা তেলিগতি সড়কের বাগজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান কামাল আটপাড়া উপজেলার দুজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তিনি ওই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। স্থানীয় আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে এবং মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামাল নেত্রকোনা জেলা সদরে বসবাস করতেন, তবে প্রায়ই তিনি গ্রামের বাড়িতে আসা যাওয়া করতেন। বুঝকালে নেত্রকোনা থেকে সিএনজি চালিত অটোরিকশা করে আটপাড়া গ্রামের বাড়িতে আসছিলেন। এ সময় পথে নেত্রকোনাগামী বাসটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে মারা যান তিনি। সুপ্রিয় দর্শক, এইসব অ্যাক্সিডেন্টের জন্য দায়ী ড্রাইভারদের বিচার না হওয়াতে রাস্তায় বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আপনি কি চান তাদের বিচার হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।